তো চপের উপরে হালকা একটু বিট লবণ ছড়িয়ে যদি এভাবে খাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যার টিফিনটা খুব সুন্দরই হয়। এরপর বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, হালকা হালকা একদম পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি কিছুটা বেসন নিয়েছি, প্রায় 100 গ্রাম মতো। এখন এর মধ্যে দেব কালো জিরে, দেব একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, দেব একটু মরিচ গুঁড়ো, একটু যেটা দেবো লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে মাখিয়ে নেব। আর একটা যে জিনিস দেবো সেটা হলো বেকিং সোডা। এরপর এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। একসঙ্গে বেশি জল দিলে হবে না, তাহলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প জল দিয়েই ব্যাটারটি বানিয়ে নেব। একটু ব্যাটারটা ঠিক রাখবো, কারণ বেশি পাতলা হয়ে গেলে ব্যাটারটি বেগুনের গায়ে লাগবে না। এরপর ব্যাটারটিকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। তো কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, একটু গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটার মধ্যে বেগুনটা বুবুরিয়ে দুপিটি যেন সমানভাবে লাগে। এমন সুন্দর ফুলে উঠেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম দিয়ে রেখেছিলাম, কারণ এই সব ভাজাভুজি চপ বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো দিয়ে ভাজতে হবে, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না। তো এই বেগুনি দুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও যে বাকিগুলি আছে সবগুলোকে একে একে ভেজে নেব। সন্ধ্যাবেলা হালকা টিফিনের জন্য এগুলো কিন্তু বাড়িতে বানানো যেতেই পারে, বেশিক্ষণ সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই এগুলো রেডি হয়ে যায়। এগুলি দোকান থেকে কিনা না খেয়ে বাড়িতে বানালে টাটকা তেল দিয়ে বানানো যায়, যাতে কিনা পেটের কোনো সমস্যা হয় না। আমি তো ট্রাই করে দেখলাম, আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়। আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চপের উপরে হালকা একটু বিট লবণ ছড়িয়ে যদি এভাবে খাওয়া যায় তাহলে কিন্তু সন্ধ্যার টিফিনটা খুব সুন্দরই হয়।